আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 35 থেকে 39 পৃষ্ঠায় যে সকল কাজ রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও পেয়ে যাচ্ছ, যেমন নবম শ্রেণীর বাংলা, নবম শ্রেণীর ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, ঠিক আছে? সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। আগের দুই সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজের এবং সংস্কৃতির উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান ও অনুসরণের মাধ্যমে জীবনকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠে। আমরা আমাদের চারপাশে ঘটা সাইবার অপরাধের কিছু ঘটনার মাধ্যমে অপরাধের শিকার হওয়া মানুষের জীবনে এর বহুমাত্রিক প্রভাব খুঁজে দেখব। এসব অপরাধের শিকার হলে আমাদের করণীয় সম্পর্কে আমরা সচেতন হব এবং আমাদের পরিবারকেও এ সম্পর্কে আমরা সচেতন করব। এবার আমরা দুটি ঘটনা খুব মনোযোগ দিয়ে দেখব। ঘটনা 1। মম নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ঠিক ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মম রিকোয়েস্ট ডিলিট করে দেয়। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে। মম ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে, মানে আমরা যে ফেসবুক পোস্ট বলি বা ফেসবুক ওয়াল বলি, সেই ওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মম বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীত হয়ে যায়। অনেকের কি ফেসবুক টাইমলাইনে কিন্তু লেখা যায়, তো সেরকম সেটা হতে পারে এই পরিস্থিতিতে। এটা একটা উদাহরণ দিলাম জাস্ট। এই ঘটনাটি একটি সাইবার স্টকিংয়ের ঘটনা। সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকির উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ছবি বা ডকুমেন্ট পাঠানো। এটা তোমাদের বই 35 পৃষ্ঠায় রয়েছে। তারপর দেখো এখানে আর কি ছবিটা দেখানো হচ্ছে সাইবার স্টকিংয়ের ছবি, যে মেয়েটা দেখো ভয় পেয়ে রয়েছে এগুলো ছবিটা দেখে, যে তার নামে কী কী লেখা হচ্ছে বা কী পোস্ট করা হয়েছে। এখন আমরা আরেকটি ঘটনা পড়ে দেখব। এটা হচ্ছে ঘটনা 2। বিশ্ববিদ্যালয়ের আফিফ নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞাসা করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। এখন এই ঘটনার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। সাধারণত ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয়। এর ফলে ওই ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। এখানে দেখো চিত্র 2.9 সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। এই যে হ্যাকার হ্যাকিং করছে সেই ছবি দেওয়া আছে। কী কী হ্যাক হতে পারে? ফেসবুক হ্যাক হতে পারে, ইউটিউব হ্যাক হতে পারে, ইনস্টাগ্রাম হ্যাক হতে পারে, টুইটার হ্যাক হতে পারে, ঠিক আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কিছুই যেগুলো রয়েছে সবগুলো কিন্তু হ্যাক হতে পারে। এটা ছিল তোমাদের বই 36 পৃষ্ঠায়। এবার আসি, চলো এবার আমরা নিচের ছকে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুটি ঘটনা থেকে পূরণ করি। প্রথমে সাইবার অপরাধের নাম লিখতে হবে। এবার সাইবার অপরাধের প্রভাবগুলো আমরা লিখব। এখানে লিখব ব্যক্তিগত প্রভাব, এখানে লিখব পারিবারিক প্রভাব, এখানে লিখব সাংস্কৃতিক প্রভাব, ঠিক আছে? তো তোমাদের বইয়ের এই যে ছকটা রয়েছে 37 পৃষ্ঠায়, এটা এখন আমরা পূরণ করব। ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর 37 পৃষ্ঠার ছক। সাইবার অপরাধের নাম। সাইবার অপরাধের নাম ঘটনা 1-এর নাম সাইবার স্টকিং, আর ঘটনা 2-এর নাম সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। এখন এই সাইবার অপরাধের প্রভাবে কী কী হতে পারে? প্রথমে আমরা দেখব ব্যক্তিগত প্রভাব কী হতে পারে। দেখো, 1 নাম্বার, সাইবার অপরাধের শিকার ওই ব্যক্তির খ্যাতি এবং সম্মান নষ্ট হয়। 2 নাম্বার, ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে খুবই ক্ষতিগ্রস্ত হন। 3 নাম্বার, ওই ব্যক্তির ব্যক্তি স্বতন্ত্রতা নষ্ট হয়ে যায়। 4 নাম্বার, সাইবার অপরাধের শিকার ওই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। 5 নাম্বার, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তো এগুলো আমরা কি দেখলাম? ব্যক্তিগত প্রভাব, ঠিক আছে? এখন আমরা দেখি পারিবারিক প্রভাব কি হতে পারে। 1 নাম্বার, পরিবারে এক ধরনের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। 2, পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। 3, আত্মীয় স্বজন এই বিষয় সম্পর্কে জানতে চায়। 4, পরিবারের সদস্যরা বাহিরের মানুষদের সাথে
মিশতে দ্বিধার মধ্যে পড়ে যায়, তারা আগের মতো স্বাভাবিকভাবে বাইরের মানুষদের সাথে মিশতে পারে না এই ঘটনাগুলোর ফলে। 5 নাম্বার, পরিবারের সকলেই এক ধরনের মানসিক চাপে কিন্তু ভোগেন। এবার আমরা দেখি সাংস্কৃতিক প্রভাব কি হতে পারে। 1 নাম্বার হচ্ছে সমাজের মানুষ ওই ব্যক্তিকে খারাপ চোখে দেখে। 2 নাম্বার, সমাজে ওই ব্যক্তিকে বিভিন্নভাবে হেয় করা হয়ে থাকে। 3, সংস্কৃতিগতভাবে ব্যক্তিগত যে বিশ্বাসটা তা নষ্ট হয়ে যায়। 4, সামাজিক শৃঙ্খলা ভেঙে যেতে পারে। 5 নাম্বার, সমাজে এক অপ্রীতিকর পরিবেশ বিরাজ করে বা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। তা আমরা হচ্ছে ছকটি পূরণ করে দেখলাম একজন মানুষ তার কোনো সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের বহুমাত্রিক প্রভাব তার জীবনে আসে। তো তোমরা ছকের যে কথাগুলো লিখলাম সেগুলো তোমরা হচ্ছে ছকে লিখে দিবে, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম। এবার চলো আমরা আরও একটি ঘটনা পড়ে দেখি। ঘটনা 3, একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আইটি অ্যাকাউন্ট দেখতে পেল। একদিন তার এক সহকর্মীর কাছ থেকে সে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হচ্ছে। তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। তোমাদের বইয়ে 37 পৃষ্ঠা এটা রয়েছে। তারপর কি রয়েছে দেখো, উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে থাকি। এই দেখো ফেক অ্যাকাউন্ট খুলছে ছেলেটা, নেম হচ্ছে কি আনিকা, জেন্ডার ফিমেল, মানে একটা মেয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলছে, সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ছবি। উপরে উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে না তার কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি। তো এখানে হচ্ছে আমরা সম্ভাব্য বিপদটা লিখবো, যেটা রয়েছে তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায়। তারপর 39 পৃষ্ঠায় আরেকটা ছক আছে, যেটা কি সমাধানে করণীয় কী হতে পারে সেটা হচ্ছে আমরা লিখবো। তো চলো আমরা হচ্ছে এখন এই দুটা খালি ঘর বা এই ছক দুটা পূরণ করি। ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর 38 পৃষ্ঠার ছক বা খালি ঘর। এখানে হচ্ছে আমরা লিখব কি সম্ভাব্য বিপদ কি হতে পারে। 1 নম্বরে কি বলা যেতে পারে, যে তাপসীর খ্যাতি বা সম্মান নষ্ট হতে পারে। 2 নম্বর, তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। 3 নম্বর, তিনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। 4 নম্বর, প্রতারককে ধার দেওয়া টাকা তাকে কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ প্রতারককে হবে না, এটা হচ্ছে হ্যাঁ প্রতারককে, ঠিক আছে। প্রতারককে মনে করো সে যখন প্রতারক যখন তার অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট দিয়েছে যে তার টাকা দরকার, তখন তার ফ্রেন্ড সার্কেলরা বা তার পরিচিতরা যদি ওই লোককে টাকা দেয়, তাকে তাপসী মনে করে, তাহলে কিন্তু এই টাকা পরবর্তীতে তাপসীকে কিন্তু আবার ব্যাক করতে হবে বা পরিশোধ করতে হবে, সেই বিষয়টা বোঝানো হচ্ছে। 5 নম্বরে কি সমাজের মানুষ তাকে খারাপ চোখে দেখতে পারে। এবার আমরা দেখি ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর 39 পৃষ্ঠার ছকটা বা খালি ঘরটা আমরা কীভাবে পূরণ করব। যেমন সমাধানের করণীয়, এক্ষেত্রে আমরা 1 নম্বরে কী লিখব, নিকটস্থ থানায় গিয়ে অথবা সাইবার ট্রাইব্যুনালে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। তারপর হচ্ছে আর কি করা যেতে পারে, মানসিক হতাশা দূরীকরণের জন্য পরিবার ও বন্ধুদের সহায়তা নেওয়া। 3 নম্বরে আছে কি আসলে কি ঘটনা ঘটেছিল তা তার পরিবার এবং সমাজের লোকজনদেরকে বুঝিয়ে বলা। 4 নম্বরে হচ্ছে এলাকাবাসীদের সমস্যাটি সম্পর্কে অবগত করা, যাতে নতুন করে আর কেউ এই সমস্যাটি ফেস না করে বা এই সম্পর্কে প্রতারিত না হয়, ঠিক আছে, এই ধরনের ফেক অ্যাকাউন্টের। তো এই পরবর্তী ক্লাসে আমরা দেখব সেশন 4, নিরাপদ হোক সাইবার জগৎ। এখানে এরকম আরও বেশ কিছু ঘটনা আছে, যেমন ঘটনা 4, ঘটনা 5, ঘটনা 6। তো সেগুলো পরিপ্রেক্ষিতে কিছু কাজও আছে, তো ওগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু পূরণ করে দেবো, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 2য় অধ্যায়ের 3য় সেশন, যেখানে আমরা সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাবে 35 থেকে 39 পৃষ্ঠায় বেশ কিছু কাজ আছে, সেগুলো আমরা পূরণ করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।